আমেরিকায় দাবানল, এটা কি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবি গজব? জি, এটা গজব। আসসালামু আলাইকুম শায়েখ, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে। জি, আরব ভূখণ্ডে যত ভবিষ্যৎবাণী আছে, ভূমিকম্প হওয়া, মাটি ধসে যাওয়া, মানুষ শোর বানর হয়ে যাওয়া, সব প্রায় আরব ভূখণ্ডে। সিরিয়া, মিশর, দামেস্ক, রোম, এগুলো দেশ জুড়ে সব। জনৈক বক্তা বলেছেন 20 পানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে। কথাটা একবারে নগদ মিথ্যে। শায়েখ আমাদের মসজিদ এ শুধু মাগরিবের সময় সম্মিলিত মোনাজাত করে। না না, তুমি ঠিক বলছো না। সম্মিলিত মোনাজাত হয়, এটা তো বিদাত কাজ। ওই গ্রামে ছেলেরা নেই, এই ছেলে তোমরা ওই গ্রামে বসবাস করো না, অনুরোধ জানাও কালকে যে ওস্তাজি এই কাজ আর করিয়েন না, সবার পাপ বোঝা ঘাড়ে করিয়েন না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি অনুরোধ রক্ষা করেন, পরে আপনার মান সম্মানের হানি হোক, এটা আমরা চাই না। আপনাকে খুব ভালোবাসি, আপনি এই বেদাত কাজ করিয়েন না। এইটা কেন হবে? এখানে তো বহু পুরাতন কথা, আজ থেকে নিয়ে 20-25 বছর আগের কথা। সম্মিলিত মোনাজাত বিদাত। একাই হাত তুলে দোয়া করবে যখন ইচ্ছা, অনেক হাদিস আছে। গর্ভবতী অথবা দুধ পান করানোর কারণে 20 বছর আগে সিয়াম কাজা হয়েছিল, এখন করণীয় কি? স্মরণ থাকলে এখনো করে নিতে হবে, স্মরণ না থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। মহিলা শ্রমিককে দিয়ে কৃষি জমিতে কাজ করিয়ে নেওয়া জায়েজ? অমুসলিম হলে নিতে পারেন, ওদের তো আর দিন ধর্ম নেই, পাপও জানে কেউ, তাদের কাছে দুটাই সমান। রাব্বানি, রাব্বি, গোলাম মোস্তফা, গোলামুর রসুল, এসব নাম রাখা যাবে কি? জি না, রব্বানি জায়গা রাখা যাবে না, রব্বানি রাখা যাবে না, গোলাম মুস্তফা জায়গা রাখা যাবে না, গোলামুর রসুল রাখা যাবে না, সব হারাম। গোলাম রব্বানি রাখা যাবে। গোলাম রব্বানি, আমার প্রতিপালকের গোলাম। আর যখন গোলামুর রাসুল বললেন তখন রাসুলের গোলাম। মানুষ তো আল্লাহর গোলাম, রাসুলের গোলাম হয়? গোলামুর রাসুল মানে রাসুলের গোলাম, এগুলো একটা চলবে না। গোলাম মুস্তফা মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, একই কথাই হলো। রাব্বানি মানে আমার প্রতিপালক, ও কি আমার প্রতিপালক? বড় ভাই চাকরিজীবী হওয়ায় পিতা ছোট ভাইকে কিছু জমি এককালীন দিতে চায়। জি না, দিতে পাবে না। ছোট ছেলে বাড়িতে কাজ করেছে, বড় ভাই পড়াশোনা করেছে, ও কাজ করেনি, এর হিসাব করে কিছু জমি দিতে পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু এমনিতেই জমি লিখে দিতে পাবে না, ওলা হারাম কাজ। নবজাতকের তাহানি কখন করতে হবে? সন্তান প্রসবের পরপরই, 2-1 দিন, 2-3 দিন। পিতামাতা জীবিত অবস্থায় 2 ভাইয়ের মধ্যে সম্পদ কম বেশি করে দলিল করতে পারেন কি? জি না, হারাম, অংশহারে করতে পারে। শায়েখ আমার বাবা ব্যাংক থেকে টাকা তুলে, আমি বারবার নিষেধ করি, যার লোন আছে তার জানাজা হবে না। জানাজায় নাই, জাহান্নাম জান্নাত পড়ে। হ্যাঁ, ব্যাংকে চাকরি করে আবার লোন নিয়ে বাড়ি করেছে, বুদ্ধি একেবারেই কিছু নাই, মাথাতে বুদ্ধি খালি হয়ে গেছে। বইয়ের পাল্লাতে পড়ে করেছেন না, কে এরকম করতে বললো আপনাকে? কুঁড়ে ঘরে থাকবেন, সময় শেষ, এগুলো করে ঝামেলা করে কিছু লাভ নেই, দুনিয়া শেষ। চলে গেছে ওরা, যাব আমরাও। এই নিয়ে কি করবেন? এই 4টা কথা মনে রাখবেন: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, জান্নাত হবে ইনশাআল্লাহ। সহজ কাজকে ভারী করিয়েন না। লোন নিয়ে যারা ব্যবসা করছে, বাড়ি করছে, তার জানাজাই হবে না, জানাজাই নাই। শায়েখ কোনো মেয়েকে
যদি তার বাবা জোর করে অপছন্দের ছেলের সাথে বিয়ে দেয়, ওই মেয়ে যদি খোলা তালাক নেই, তবে বাবার অনুমতি ছাড়া অন্যত্রে বিয়ে বসতে পারবে না? খোলা তালাক নিতে পারে, নেওয়াই স্বাভাবিক, তবে বিবাহ অন্যত্রে বসতে পারবে না। বাবাকে বুঝিয়েই বসতে হবে। আমাকে বলিও তোমার আব্বার যা আমি সহযোগিতা করো, তোমার আব্বাকে বলবো ইনশাআল্লাহ। জাকাত দেওয়ার নিয়ম 50,000 বা লাখ, শতকরা 2.5 টাকা। জাকাতের একটা বিস্তারিত বিবরণ আব্দুল্লাহর আছে, আব্দুল্লাহ জাকাতের বিবরণ টান দেন, খুব সুন্দর করে দেওয়া বলা আছে। আজান শোনার পরে বাড়িতে নামাজ আদায় করলে নামাজ হবে কি? আল্লাহ রসুল বলেছেন হবে না। কোনো সমস্যার কারণে পড়তে পারে। মহিলাদের পর্দা কেমন হবে? মহিলারা তো ঢাকা বস্তু, পর্দা শক্তভাবে পর্দা করতে হবে। প্রয়োজনে মুখমণ্ডল খুলতে পারে, প্রয়োজনে হাতের কবজিপত্র খুলতে পারে, বাকি সময়ে ঢাকা থাকবে। যারা সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত আদায় করে, এমন সব ইমামের ইক্তেদা করে জানাজার সালাত আদায় করা যাবে? আপনার হবে সালাত, ইমামের হবে না। পড়তে পারেন। কি পরিমাণ ধন সম্পদ থাকলে কোনো ব্যক্তির উপর জাকাত ফরজ হয়? 18 মণ 30 কেজি শস্য, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, 40টা ছাগল, 30টা গরু, 5টা উট। 5টা উট হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 30টা গরু হলে একটা গরু জাকাত দিতে হবে। 40টা ছাগল হলে একটা ছাগল জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ সমমূল্য টাকা জমা থেকে 1 বছর পার হলে জাকাত দিতে হবে। 7.5 ভরি সমমূল্য টাকা বা 52.5 তোলা রূপা সমমূল্য টাকা, আনুমানিক 75,000 টাকা বা লাখখানেক টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। স্বর্ণ হিসাবে প্রায় 3.5 লাখ টাকা 1 বছর থাকলে জাকাত দিতে হবে। আপনার ইচ্ছে, আপনি স্বর্ণের হিসাবেও জাকাত দিতে পারেন, রূপার হিসাবেও জাকাত দিতে পারেন। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। আইনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্তের নামাজ শেষে শেষ রাকাতে রুকু সিজদা থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পর হাত তুলে পড়তে হবে কি? প্রতি নামাজে মেয়েদের কি বিধান? কথা বুঝিনি। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যারা সলাতের দোয়ার অর্থ জানে না তার নামাজ হবে না, এই কথা বললে তো যে বলছে তার বাপেরও নামাজ হবে না, ওর বাপও তো জানেন না, আর যে বলছে সেও জানে না ভালো করে। নাহলে না, ও কথা আমি শুনতে চাইনি তোমার। মুজাক্কির না, ভালো না, নবীর নাম আর গুণবাচক নাম। সালাতের এই অর্থ না জানলে নামাজ হবে না তো বড় ভুল কথা নয়? আমরা আমরা কে জানি? আমরা নিজেরা বলছি। আমি যদি বলি তো আমার বাপের নামাজ হয়নি, এমনি চলে গেছে, আমার বাপ তো জানতো না। এখন যে বলছে তার বাপ জানে না, একবারে নগদ। তুমি না হলে বাস্তব পরীক্ষা করে দেখো। আমি কথা বুঝতে পারিনি। মসজিদে জুমার সালাতের পরে মানত করে হয় পোলাও দেয়, না হলে মিষ্টি দেয়, কুরমা দেয়, মুরগি দেয়। কেউ যদি কাউকে বলে অমুক ব্যক্তি মানুষের ঊর্ধ্বে, উনি মানুষ না জিন্দা জিন,
অলি অরূপ কথা বলা যাবে কি জি না? খালি বলতে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। আমি তার উপরে কি করি? ভালো ধারণা রাখি, এর চেয়ে বেশি বলবেন না। বেশি বললে আপনার মুখের উপরে মাটি মারতে বলা হয়েছে। যেমন বলবেন তেমন আপনার মুখের উপরে মাটি ছুঁড়ে মারতে হবে। হাদিস বুখারী মুসলিম। বেশি প্রশংসা করবেন না, খালি বলবেন প্রশংসায় কি, যে আমি তার উপরে ভালো ধারণা রাখি, বাস। পাস করান তো এক নেকিও হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। এই জন্য তো আল্লাহ রাসূল ওইদিকে খুব শক্ত হয়ে গেলেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2, আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যেসব মহিলা পুরুষের পোশাক পরে, শার্ট গেঞ্জি গায়ে দেয়, এরা জান্নাতে যাবে না। কেন? এভাবে পোশাক পরে আসছে, ওর পরনে আছে স্কিন পায়জামা, অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, ওর বাপ সাথে আছে, মাথায় টুপি আছে। এটা কেমন বাপ? এটা বাপ নয়, এটা হলো ওর চাচা, এটা হলো ওর সৎ বাপ, এটা হলো ওর সৎ বাপ। শরম হয় না ওর বাপের? লজ্জা হয় না ওর বাপের? হায়া হয় না ওর বাপের? বাপ মেয়েরা বাঁচাবে এমনি অন্তরাল হবে? মেয়েকে লালন পালন করতে হবে, খাইস্টা মেস্টা করা হবে না। মেয়ে একটা হয়েছে তাতে কি হলো? দাদি বলছে কি হয়েছে রে, মেয়ে যে একটা হলো, তোর বেটি হলো রে, কি করবি? তো ডিপিএস খুল। তার একটা হয়েছে, তখন সবারই মন খারাপ। দাদি নানি বলছে তোর হয়েছে, ডিপিএস খুল, গাভী কিন। তো 3টে যখন মেয়ে হয়েছে, তখন দাদি নানি খালা সবাই বলছে বউ তালাক দে বেটা, বউ তালাক দে। সবাই যে জীবনে পশু প্রাণীর মতো মনে হচ্ছে খাচ্ছে, হাঁকছে, দিন কাটাচ্ছে। মানে বিবেচনা বলে কোনো জিনিস না, হারিয়ে গেছে। ও সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের বিবেচনা থাকবে না। আল্লাহর নবী বলছেন এই কথা। 3টা কথায় বড়, এই ছেলে বসো, আপনার পাশ থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে। আমিও চাচ্ছি কথা তাড়াতাড়ি শেষ করি, আপনাকে কষ্ট না দিয়ে। আপনি কথা যেন কিছু ধরে রাখতে পারেন, সেজন্য আমি চেষ্টা করছি। আজকেই এমন ভাবে উঠবেন এখান থেকে, জীবনে কোনোদিন আর কারো পক্ষ নিয়ে কথা বলবেন না। আমি একদিন বলছি হজ সফরে গিয়ে, যে আমাদেরকে সাথে নিয়ে গেছে, তা আমাদের আরো সাথী ভাই যারা আছে, তারা এমন ভাবে বলছে যে তোকে দেখে নিব, তোকে বিমানবন্দরে ঢাকাতে দেখে নিব, তোকে উঠিয়ে নিয়ে যাব। মুআল্লিমকে বলছে। তো মুআল্লিমের 2 চোখের পানি ঝরঝর করে ঝরছে। তো আমি এখন সবাইকে বললাম, দেখেন, আমি কোনোদিন হজ সফরে এসে কারো প্রতিবাদ করতে রাজি নই, তবে আমি এই কাজ করব না, আমি মুআল্লিমের দায়িত্ব পালন করব না, এটা আমি পছন্দ করি না। যারা করছে তারা আসলে টাকার স্বার্থে, রুজির স্বার্থেই করছে। তবে কথার কথা, জিবরাইল আলাইহিস সালামকে যদি মুআল্লিম করা হয়, তবুও মানুষ মানবে না। এখন তো বিমান তো মানুষের হাতে, বিমানের সমস্যাও থাকতে পারে। তার মানে ও 2টার সময়তে ঢাকাতে বিমান হবে আমাদের বলেছে, আমরা বিমানবন্দরে ঢুকেছি, ঢোকার কিছুক্ষণ পরে বলছে বিমান 6টায়। দেখুন 4 ঘন্টা বসে থাকবেন, তো আপনার মেজাজই খারাপ। আপনি হজ করতে এসেছেন, আল্লাহ তো ফাঁসে কি কথা বলতে, তর্ক করতে নিষেধ করে দিয়েছেন কোরআন মাজিদে। আপনি এখন কেমনে টিকবেন? তো এখন মানুষ মনে করছে, ওটা আব্দুল্লাহর বক্তব্য শুনলে বুঝতে পারবেন, মানুষ মনে করছে যে ভুল পথে আমি দায়িত্ব পালন করে জনগণের সেবা করব। এটা হতে পারে কি করে? এটা কেমনি হয়? আপনার ইলেকশন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, তাতে মেথরও নেতা হতে পারবে। আর সিলেকশন হচ্ছে নবীর পদ্ধতি, এটা উমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি। এই পদ্ধতিতেই মানুষকে নেতা হতে হবে, আজ হোক আর কাল হোক। কেউ যদি না হতে পারে তো কি আছে, হলো না। বিচারের মাঠে নবীরা যখন আসবেন, আমাদের নবী বলছেন এই যে একজন নবী পার হয়ে গেল, মাত্র তার সাথে একজন লোক আছে,
মা মানে সারা জীবন দাওয়াত দিয়ে একটা মানুষ হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হয়ে গেল, তার সাথে দুইজন মানুষ আছে সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইটা লোক হেদায়েত হয়েছে, এই যে আরেকজন নবী পার হলো। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লাইসা মাহু আহাদুন, তার সাথে কেউ নাই, একটা মানুষে হেদায়েত হয়নি সে নবীর কথাই, তাহলে সে নবী কি জান্নাত পাবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। ভুল পদ্ধতিতে সুবিধা দেখে কোনো লাভ নেই। বলছে আমাদের চাঁপাই নবাবগঞ্জের মহিলারা, বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি মিলিয়ে রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এটা হলো বুবু পায়জামা পরে নামাজ পড়িও বুবু, শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরিও, যদি শাড়ি পরে ল্যাঙ্গট না পরো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু তুমি যখন সিজদা করবে বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এভাবে দিন প্রচার করছে, এইভাবেই বিসমিল্লাহ বলে এত নেকি হবে, মানে প্রায় 60 থেকে 70 থেকে 80% কথা মিথ্যে। বহুদিন থেকে দেখে আসছে আপনাদেরকে, 30 বছর থেকে চলছে, তো 34 বছর 35 বছরে পড়েছে। এই বইখানে দেখছি না, কোরআন মাজিদ খানে প্রথম দিকে আছে নাকি বানানো দোয়া, মানুষের বানানো দোয়া, মানুষে বানিয়ে চালিয়ে দিয়েছে। ধর্ম মানুষের মন মতো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে এই দেশের বক্তা যারা বক্তৃতা করে বেড়াচ্ছে, 99% জনের আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতে পেত না। এমনি বলছে, ওর নিজেরও জানা নেই যেগুলো কি, এমনিতেই বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদাচরণ এমন একটি ইবাদত যা দিয়ে বড় বড় দুইটি ইবাদতের নিয়ে একসাথে পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিন ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত নফল সিয়াম তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় তত নেকি পাবে। এক, নিয়মিত নফল সিয়াম, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা, প্রতি মাসে 3 দিন রোজা, শাওয়ালের 7টা রোজা, শাবানের 15টা, যুলহিজ্জার 9টা, এইভাবে সিয়াম থেকে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে, ভালো চাল চলনে তত নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো মাল বিররু ওয়াল ইসমু, আল্লাহ নবী পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল বলেন তো একটু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল উত্তরে বললেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। আল্লাহ নবী বলবেন নেকি হলো তাহাজ্জুদ, আল্লাহ নবী বলবেন নেকি হলো হজ, আল্লাহ নবী বলবেন
নেকি হলো 5 ওয়াক্ত সালাত। কিন্তু উত্তরে না বলে আল্লাহ রাসূল বললেন নেকি হলো ভালো চাল চলন। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, পাপ কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নেকি হলো ভালো চাল চলন। সম্মানিত দিনী ভাই বোন, আগামীকাল সন্ধ্যা হতে হতে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। গন্ডগোল আপনার বড় ভাইয়ের কারণেই হয়েছে, এরপরেও ক্ষমা আপনাকে নিতে হবে। কথা চালু করতেই হবে, যে কোনো মূল্যে আজকেই করতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি বাড়ির ছোট যা বুঝেন আপনারা, ছোট ভাইয়ের বউ, আর গন্ডগোল বেঁধেছে বড় ভাইয়ের কারণে, বড় ভাইয়ের বউয়ের কারণে, বড় জায়ের কারণে। আপনি ছোট যা, আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এবং কথা চালু করতে হবে। এর নাম সদাচরণ। যত লোকের সাথে কথা বন্ধ আছে আজকেই চালু করতে হবে। আপনার বন্ধ করা হবে না, ওটা হুজুর মানুষের বন্ধ করলেও চলে না। কারো হিসাব ভুল, কারো চলবে না। বিচার মাঠে কাউকে দেখে বিচার হবে না, বিচার বিচারই। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। 24 ঘন্টার মধ্যে মানুষের সাথে ভালো আচরণ চালু করুন, যে কোনো মূল্যে। কথা বলতে শিখুন, তার বিরোধিতা করবেন না, তার বিরুদ্ধে মামলা করবেন না। শুধু মামলা খাবেন, করতে হবে না। আগে আগে যে দৌড়াবে তার পিছনে পিছনে যাবেন, আগে আগে যায়েন না। ফলাফল শেষে কিছুই না, ফলাফল শেষে কিছুই না। ঝগড়া লেগে সিমের গাছ কেটে ছাগলে খাই নিয়েছে, সেজন্য ঝগড়া লেগেছে। এমন বলা বলেছে, অশ্লীল ভাষা বলে মহিলা গালি দিয়েছে, বস্তির মহিলা। বিকালে বলছে যে গাছ খেয়েছে, মন স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। এরপরে কি গাছ ফিরে এসেছে? মনের ঝালে চলবেন না। মনের ঝালে চলবেন মানে শয়তান চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চালচলন নেই। তাহলে আপনার আচরণ রিক্সাওয়ালার মতো। এই যে এইখানে আপনার এটা কি জায়গা? তাহেরপুর। একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে। তো যার সাথে লেগে গেছে সেই যে বললো, এমন বলা বললো, এই এলাকার ভাষা যেভাবে চলে। তো একটু পরে ওর রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, তখন ওইও তাকে বলল, ওইভাবে একই ভাষায়। ফলাফল কি আছে? আমাদের ড্রাইভার মাঝে মধ্যে একটু গরম হয়, কারো গাড়িতে একটু লেগলে ঠেকলে কিছু হলে। তা আমি বললাম, আচ্ছা তুমি যে জোর করে চিল্লাচিল্লি করে কিছু বললে, তো তোমার গাড়ির তো ক্ষতি হয়েছে, তো বলার পরে কি কিছু লাভ হলো? বলার পরে তো কিছু হলো না। প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ ওই পাতা ছিঁড়ে দেন, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন। প্রতিশোধ নেই। প্রতিশোধ মানে শয়তান আপনাকে চালাচ্ছে, আপনার ভিতরে ভালো চাল চলন নেই। শুনুন, আব্দুল্লাহ নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টে জিনিস আছে যার, জান্নাত আছে তার। 4টে জিনিস আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। তার একটা হচ্ছে হুসনু খালিকাতিন, ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, ইহকাল তার, পরকাল তার। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, দিনী ভাই বোন বাঙালি যারা আমার সাথে আছেন, যন্ত্রের মাধ্যমে সময়ের গতিতে অবগত হবেন। সকল দিনী ভাই বোনকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা ফি আসরিহি। কেউ যদি চায় যে তার টাকা পয়সা বেশি হয়ে যাক, কেউ যদি চায় যে তার ভাগ্য বেড়ে যাক,
বয়স বেশি হয়ে যাক, এটা আল্লাহর নবী বলছেন। কেউ যদি চায় আমার একটু বয়স বেশি হয়ে যাক, আরো 5 বছর বেঁচে থাকি, কেউ যদি চায় আমার পয়সাপাতি যেন বেশি হয়ে যায়, তাহলে সে যেন ফালিয়াসিল রাহিমাহু, ভালো চাল চলন করে, ভালো আচরণ করে। ভালো চাল চলনে বয়স বেশি হয়, ভালো চাল চলনে রুজি বেশি হয়। হাদিস বুখারী মুসলিম। ভালো চাল চলন কি জিনিস? ক্ষমতা দেখে কথাই বলবেন না, বাস। দলীয় দাপটে কথাই বলবেন না। কোন দল করতে গিয়ে কাউকে খাটো চোখে দেখবেন না, তাহলে আপনার ভিতরে ভালো চাল চলন আসবে। সবসময় মাথাটাকে খালি রাখবেন, এখানে যেন কারো বেশি ভালোবাসা না থাকে, শুধু একজন, কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুর রাজ্জাক সাহেবের কথা যতই মিঠা লাগুক, আব্দুর রাজ্জাক সাহেব দেখলাম সেদিন বাম হাতে পানি খাচ্ছে, তো কাল থেকে কি আমিও বাম হাতে পানি খাবো? তা তো হতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু। আমি আল্লাহ বলছি, রহমান আমার নাম, রহমান থেকে সদাচরণ নির্গত হয়েছে। যে আমাকে নিবে আমি আল্লাহ তাকে নিব, যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার আল্লাহ নেই, যার ভিতরে সদাচরণ নেই, তার আল্লাহ নেই। যার সদাচরণ নেই, তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যার মেজাজ খারাপ, মুখ খারাপ, দলীয় দাপট দেখায়, ওও যে খেতে পায়, আপনি যে বলছেন তার আল্লাহ নেই, আরে ও খেতে পায় হিন্দু যেভাবে পায়, ও খেতে পায় ইহুদি যেভাবে পায়, ও খেতে পায় খ্রিস্টান যেভাবে খায়। আল্লাহর দয়াতে খায় না, পৃথিবী ভোগ করে মাত্র। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমাকে যে নিবে, সদাচরণ যে নিবে, তাকে আল্লাহ আমি নিব। যে আমাকে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওর রাহিম মুআল্লাকাতুন বিল আরশ, সদাচরণ আল্লাহর আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় বলছে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলছে, ঝুলন্ত অবস্থায় বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, মান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণের মনে হচ্ছে রূপরেখা আছে। আল্লাহর আরশ ধরে এই কথা বলছে, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খুব ভালোবাসি। প্রতিশোধ বাদ দেন, প্রতিশোধ নিতে হবে না। আপনার ছেলেকে মেরেছে, মামলা করেছে, দুটা গালি দিয়েছে। একবারে হাকিমের সামনে যেমন কিছু বলে না, চুপচাপ থাকে। আমি যখন কোর্টে উঠলাম, সিলেট সুনামগঞ্জ কোর্টে, আমাকে উকিল বলল, চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন। জজ যাই বলুক মুখ খুলবেন না, জজ যেটাই বলুক মুখ খুলবেন না। এখন জজ এক পর্যায়ে ওই যে আমার নামের লুথিটা এভাবে উল্টে রেখে দিল, দিয়ে বলল, মামলা নিয়ে আপনার সাথে কথা নেই, আপনার সাথে আমার কিছু কথা আছে, দিয়ে শুরু করলো। তো এক জায়গাতে গিয়ে বলছে, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী মুশরিক, আপনি বলেছেন হোসাইন আহমদ মাদানী দেওবন্দের মুহাদ্দিস মুশরিক। তো আমি তো ও কথা বলিনি, আমি বলেছি যে দেওবন্দে হোসাইন আহমদ মাদানী ডালিম গাছের নিচে বুখারী পড়াতেন, তারপর উনি মারা গেছেন, ডালিম গাছটা আছে। পরবর্তীতে ছাত্র শিক্ষকেরা বলতো, চলো যাই একটু বরকতের জন্য ডালিম গাছের নিচে পড়াই। তো মাঝে মধ্যে ছাত্র শিক্ষক কোথায় এসে পড়তো? ডালিম গাছের নিচে।
তখন আমি বলেছি বরকতের আশায় ডালিম গাছের নিচে এসে বুখারি পড়া শিরক। তা আমি কি হুসাইন আহমদ মাদানিকে মুশরিক বললাম না এই কাজটাকে? তো ও তো জজ আমার মুখের সামনে বলছে, আমি তো আর কিছু বলতে পারছি না। আমি তো, আমাকে তো চুপ থাকতে বলেছে, একবারে চুপ থাকবেন, মনের ভিতর যেটাই বলুক। ঘটনা তো অন্য। ঘটনা হচ্ছে এই যে আমি বলছি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে সবচেয়ে খ্রিস্টানদের, ইংরেজদের বড় দালাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দালাল লন্ডনে থাকে, আর আমাদের মুসলমানেরা ইংরেজদের যুগে জেল হাজতে থাকে, সম্মানে গিয়ে লন্ডনে বসে থাকে দালাল। সেই দালাল গান বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি তখন বলি তোর বাপের আকাশ। আমি এ কথা বলতে পারি না, আমার ছেলে মেয়ে বলেনি, বলবে না। আমি বলেছি 1971 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এদেশের মাটিতে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এই দালালের লিখা গান যে প্রত্যেকটা কথায় কথায় বলে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, সেই গান আমার মুসলিম ছেলে মেয়ে বলে কি করে? এটা হতেই পারে না, অসম্ভব। আপনার ছেলে মেয়ে বলতে পারে। আপনাকে আমি কোনোদিন শিক্ষিত মনে করি না, আজও করিনি, কখনো করিনি। মনে হলো আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি, এটা আপনি মনে রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি এই কথা বললাম, আমি ঠাকুরের নিন্দা করলাম কি করে? সিলেট কোর্টে জজ আমাকে বলল আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তিনি বললেন আপনার মামলা খারিজ করে দিলাম, 5,000 কোটি টাকার মামলা। আমি ঠাকুরের নিন্দা করেছি, সেই জন্য জরিমানা আমার উপরে 5,000 কোটি টাকা। আমি ঠাকুরকে ভালোবাসতে পারি না, জাতির শত্রু, মুসলমানের শত্রু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, পৃথিবীর এই বাঙালিদের শত্রু। ওর কলম সব মুসলমানের বিরুদ্ধে। সে গান লিখে কথায় কথায় বলে কালিমা, সেই গান আমার ছেলে মেয়ে বলতে পারে না, অসম্ভব, এটা হতে পারে না। আপনার ছেলে মেয়ে বলতে পারে, আপনার শিক্ষার অযোগ্যতার কারণে বলছে। ছেলেরা আমাদের কি করে? শুধু খালি ঢং ঢং করে ল্যাংটায় বেড়াইতে হবে বিশ্ববিদ্যালয়ের মাঠে, আর যেখানে সেখানে সেটাই বিদ্যা। আর এই করতে হবে, সেই করতে হবে, দল করতে হবে, সংগঠন করতে হবে, সেটাই বিদ্যা। সকাল হলে উঠে সবাই বলে আমার সোনার বাংলা, ওমা তোমার আকাশ, সেটাই বিদ্যা হলো? ঠাকুর ফাঁকি দিয়ে চলে গেছে দুনিয়াতে, আর দুনিয়া থেকে আজও তার পিছনে সবাই পড়ে আছে। হিসাব করতে হবে না? ও তো আপনার বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও আপনার ধর্মের শত্রু, ও এই দেশে সবচেয়ে বড় দালাল খ্রিস্টানদের। ও তো তখন লন্ডনে থাকতো, আর আমরা তো তখন জেল হাজতে থাকতাম। কেনা সেই ইতিহাস জানে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাসাদের মতো। সুম্মা সাব্বাকা বাইনা আসাবিহি। এবার তিনি দেখাচ্ছেন প্রাচীর, প্রাসাদ। তিনি নিজে দেখাচ্ছেন, ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢুকিয়ে দিলেন। আঙ্গুল যেমন একটা আর একটার মধ্যে ঢুকে গেল, একজন মুমিন আর একজন মুমিনের জন্য এরকম, এইভাবে তাকে থাকতে হবে। আমি আপনার দলের সাথে থাকি না, আমি বিপদে পড়লে আপনি খুশি হন, তো এইটা হলো কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলিম পুরুষ নারী একজন মানুষ, একজন। ইনিস্তাকাইন ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ ব্যথা বুঝতে পারেন। অনিস্তাকা রাস ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন। আপনি যেমন সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারেন, আর একজন মুমিন আপনি বিপদে পড়লে সেও বিপদে পড়বে, ব্যথা বুঝবে, তার নাম মুমিন।
আপনি বিপদে পড়লে আমি খুশি হই, তখন আমি মুমিন নই, আমি একজন শয়তান মানুষ। ও বিপদে আছে আর আমি তার উপরে খুশি হই, এটা কেমনে হয়? আপনি এটা কি দিয়ে বুঝলেন? সম্মানিত দিনী ভাই বোন, আমি তাহেরপুর এলাকার লোককে, রাজশাহীর মানুষকে, দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, একেবারে মাটির মানুষ হয়ে, একেবারে স্বাভাবিক হয়ে, পরস্পরকে ভাই মনে করে, সে হিন্দু হোক না কেন, তার সাথে খারাপ আচরণ করার কোনো সুযোগ নেই। তার ক্ষতি করতে হবে এরকম কোনো সুযোগ নেই। সে মানুষ, সে আপনার সাথে ভালো আচরণের অধিকার রাখে। আজ থেকে কোনোদিন সাইকেলের সাথে কারো সাইকেল বেঁধে গেলে প্রতিশোধ নেবেন না, গাড়ির সাথে গাড়ি লেগে গেলে প্রতিশোধ নেবেন না, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করবেন না, ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ রাসূল বললেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আলমারাতুস সালেহা, ভালো স্ত্রী। ভালো স্ত্রী আছে যার, সব কিছু আছে তার। দুই, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। একটা সাইকেল ভালো চেন পড়ে না, একটা গাড়ি চাকা নষ্ট হয় না। ভালো গাড়ি যার, সব কিছু আছে তার। ভালো গাড়ি নেই যার, কোনো কিছু নেই তার। চার, অল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, যেখানে মেহমান বসতে পারবে, মেহমান খাবে, এরকম প্রশস্ত ঘর যার, সব কিছু আছে তার। সংকীর্ণ ঘর যার, কোনো কিছু নেই তার। চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, ভালো প্রতিবেশী। তিন, ভালো গাড়ি। চার, একটি প্রশস্ত ঘর। সম্মানিত দিনী ভাই বোন, আমি একটি হাদিস পড়েছিলাম, এতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে চলছিলাম, এবার আপনাকে পারিবারিকভাবে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে হাদিসটা বলেছিলাম আবার সেখানে ফিরে যাই। তিনি বলেন, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, নিয়ম কানুন শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল, তাহলে হুয়া ওয়ানা ফিল জান্নাহ হাকাজা, সেই পিতা এবং আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন, দুইটাই আঙ্গুল জমা ধরে আছে। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তিনি বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি একটা ইয়াতিমের লালন পালন করে, একটা ইয়াতিমের লালন পালন করে, যে ব্যক্তি লালন পালন করে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল ইশারা করে দেখালেন, তবে একটু ফাঁকা করলেন। ইয়াতিমের লালন পালন করে রাসূলের সাথে থাকা যাবে, তবে পাশাপাশি নয়। বোঝা যায় না কথা মনে হয়। এখানে আর একটা কথা বলে রাখি, একজন সাহাবী রাতে রাসূলের সাথে ছিলেন। তো রাতে এসার পরে এরকম সময় সাহাবী ওজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল দেখে খুব খুশি হয়েছেন, বাহ, তোমার তো বুদ্ধি ভালো, এ তো ভালোই লোক তুমি দেখছি। আচ্ছা তুমি চাও, কি চাও? চাও আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়াগারা জালেক, না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো যাকা, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইন বে কাসরাতি সুজুদ, তাহলে তুমি বেশি বেশি নফল তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। বেশি নফল না পড়লে, তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। তাহাজ্জুদ নিয়মিত পড়ে রাসূলের সাথে থাকা যাবে কি না সেইটা অস্পষ্ট, তবে দুইটা মেয়ের লালন পালন থাকলে রাসূলের সাথে জান্নাতে থাকা যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়ের সাথে ভালো আচরণ করুন,
স্ত্রীর সাথে ভালো আচরণ করুন। আপনি মহিলা মানুষ, 4টা কাজ করলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, সিয়াম, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে চলবেন, যে কোনো মূল্যে জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। আপনারা নিরাশা হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কিভাবে?